প্রিয় এসএসসি এবং দাখিল শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বাস্তব সংখ্যার আজকে 3 নম্বর টাইপ ক্যালকুলেটরের সাহায্যে আমরা করে দেখাবো আপনাদেরকে কোনটা মূলদ কোনটা অমূলদ। এটার আনসার করতে গিয়ে 991 আপনারা অপশনটা তোলার পরে যদি দেখেন এটা ভগ্নাংশ আকারে আসছে, অর্থাৎ দশমিক আকারে আসে না, ভগ্নাংশ আকারে আসছে, তাহলে এটা হবে মূলদ। আর যদি দশমিক আকারে আসে, মানে এটা ভগ্নাংশ না হয়, তাহলে সেটা হবে অমূলদ। যেমন এটা হবে ফ্র্যাকশন √18 উপরে থাকবে আর তার নিচে আসবে √32 √32। আপনি আনসার সমানে চাপবেন 3/4 ভগ্নাংশ আকারে আসছে। যদি ভগ্নাংশ আকারে আসে তাহলে সেটা হবে মূলদ। যেমন এটা যদি আমরা করি, ক নম্বর অপশন √3 নিচে আসবে √2। এই যে এটা কিন্তু √, চলে এসেছে, মানে এটা √, থাকতে পারবে না। p/q আকারে হতে হবে, এটা কখনো √, থাকতে পারবে না, যে কারণে এটা আনসার হবে না। যদি √, না থাকে, ভগ্নাংশ আকারে চলে আসে, তাহলে সেটা হবে মূলদ। আর যদি √, থাকে বা দশমিক আকারে চলে আসে, তাহলে সেটা হবে মূলদ। দ্যাটস ইট।